পার্টি। বাচ্চাদের রুমে এরা কি করবি? তার মধ্যে গৌতম মানে প্রায় 15 বার ফোন করছে, 14 বার ফোন করছে, কি নাকি। ওয়েলকাম ব্যাক। দেখো খিচুড়ি একেবারে বসিয়ে দিয়েছি, গাজর আলু। নমস্কার, আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর এই বৃষ্টি ভেজা দিন খুব করে উপভোগ করছো। আমাদের রোজকার জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করি আর পাই খুব খুব ভালোবাসা, তাই আর লোভ লাভ সামলাতে পারলাম না। আমাদের এই রোজকার সিম্পল জীবনযাপনই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। ভালো লাগলে একটু কমেন্ট করো, একটু ফলো করো পেজটা, আর এইভাবেই কিন্তু সাথে থেকো। তো চলো আর দেরি কিসে, শুরু করা যাক ব্লগ নিয়ে। একেবারে অগ্নিবেশ স্কুল থেকে চলে এসছে, ওর খাওয়া দাওয়া থেকে শুরু করলাম। মাছি ধরে ক্লান্ত, তার মধ্যে রেগে গেছে আমি একটা মাছি উড়িয়ে দিয়েছি বলে। তো চলো, অগ্নিবেশের ফেভারিট মুড়ো দিয়ে ডাল আছে কিন্তু। অগ্নিবেশ আসো আসো, মাছিগুলোকে কষ্ট দিচ্ছিল তাই উড়িয়ে দিয়েছি, আর করবো না, আসো। তুই চলে আয়। এরকম নেশা হয়েছে ও, দিবা রাত্রি শুধু নয় পোকা নয় মাছি ঝেড়ে যাচ্ছে। ওকে ঘুম পাড়াতে দিয়ে মানে প্রায় ঘুমো আমি বেরোলাম একটু যে একটু এডিট করবো ওই ঘরে, এসে দেখছি ও এরকম করে মাছি খুঁজে যাচ্ছে। অগ্নিবেশ মানে আমি আর পারছি না তোকে নিয়ে, এরকম ভাবে মাছি খুঁজে যাচ্ছিস তুই, পাগল হয়ে যাবি তো এবার। দেখ ঘুমো প্লিজ, ঘুমোবি আয়। দেখো পুরো ঘর অন্ধকার করে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে ও ঘরে গেলাম। না আমি ভাবলাম যে ও ঘুমিয়ে পড়েছে, মানে ও যে আর কত কি করবে। আমারও তো কাজ আছে, এডিট করে খাবো, স্নান করবো, এখনো স্নান হয়নি। কি হলো? যাও, এবার রেগে যাচ্ছি, কানটা মুলে দেবো। যাও। দেখো তোমরাই বলো তো, ও কি সারাক্ষণ এরকম পোকা মাছি ধরে বেড়ায়, ইনফেকশন হবে না? যা প্লিজ শো, হাসিস না প্লিজ। পুরো কার্টেনটা খারাপ করে দিলি, পুরো কার্টেনটা। এই কুমড়ো ভাজা পোস্ত হ্যাঁ তরকা। আর দেখো মাছগুলো কিরকম সবটাকে খেয়েছে, পুরো স্কেলেটন বানিয়ে দিয়েছে। কি গো, তোমার ভাগ্যটাই খারাপ। 4 বার ফোন করলাম তুললো না, 4 বার ফোন করলাম ওই ডায়াগনোস সেন্টারটাকে। লকটিয়া মিম করছিলাম, এসে দেখছি ঘুরঘুর করছে। কি করছিলি? আরশোলা ধরতে এসেছিল আমাকে না জানিয়ে। আজকে স্কুলে অলরেডি আরশোলা নিয়ে গিয়ে কার গায়ে ছেড়েছিলি? অরণ্য। আবার বোধহয় কিছু গন্ডগোল হয়েছে, এখন আবার আরশোলা খুঁজছে ওর গায়ে ছাড়বে বলে, তাই তো? মানে ওর অডাসিটি দেখ, কিসে করে নিয়ে গেছিল আরশোলাটা? হ্যাঁ কি বটলে করে? বটলটা আবার জল খাস না? কি করেছিস বটলটা? তোর কিন্তু পেরেন্টস কল হবে, আর তোর বাবা তো যাবেই না, আর আমি গিয়ে কিন্তু আমিও যাব না। তোর কিন্তু হবেই পেরেন্টস কল, আমি বুঝতে পারছি, হতেই আছে। কলটাকে খুলে রেখেছিস কেন? হ্যাঁ ঘর খুঁজতে গেছিলাম, সরি এটা আমার ভুল। যা করে যা তুই, আমি বলছি পাপাকে। দাঁড়া বলছি। চো তোর হচ্ছে আজকে। ঢোক ঘরে, বিছনা ছাড়াবে নি, দাঁড়াও। কি করছিল দেখো, আরশোলা খুঁজে জারে করে ওরা স্কুলে নিয়ে যাবে, লোকের গায়ে ছাড়বে। এর আগেও একবার নিয়ে গেছিল, অরণ্যর গায়ে ছেড়েছে। ওর কিন্তু পেরেন্টস কল হবে, আর ওরকম করো না। ওর মুখ সবরি, এই ও মুখ ধোয়নি, ওরকম করো না বিছনায়। তোর মুখে এখনো চকচক করছে নোংরা। ভালো করে তুই ব্রাশ করেছিস? বাথরুমে যাও, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি ওঠ। মোটু ওঠ, আর বিছনা ঝাড়তে হবে, তাড়াতাড়ি দুজনে ওঠো, তাড়াতাড়ি কর। আমি এখানে টেবিল পুছিয়ে কিন্তু বিছনা মুছবো, তাড়াতাড়ি ওঠ। তোর কিন্তু মানে লিমিট ছাড়িয়ে যাচ্ছে পোকা ধরার নেশা। ওয়াশরুমে দাঁত মাজতে পাঠিয়েছিলাম, ওখানে একটা মাছি নিয়ে খেলা করছিল। সর্দি ফাস্ট হয়ে গেছে, আবার আসবে।
জানিস তো একটু জল ঘাটলে সর্দি হয়ে যায়, এই হয়ে যায়। আর ও মাছি কেন ধরবে? তো নোংরা ছেলে নাকি? মাছি পোকা ওই দরজার কোণাতে যে পোকায় বাসা করেছে। না মাশরুম হয়েছে, মাশরুম। রান্নাঘরের দরজার উপর না না কি বাথরুমে সব ভেঙেছিস? না না একদম এইসব করবি না তুই। ও ভুল বাসে গেছে, চুপ চুপ। এই তুমি ছাড়ো তোকে, তোমার অনেক শাসন হয়েছে, অনেক শাসন হয়েছে। ঠিক আছে ঠিক আছে, ওইসব কিচ্ছু করবি না। অগ্নিবেশ চলে, আরো বদ বুদ্ধি দিচ্ছে। না রে চলে না অগ্নিবেশ, একদম না, ইনফেকশন হয়ে যাবে হাতে। চল চল চল, না কিচ্ছু করবি না, এখন রাত্রি হয়ে গেছে, ঘুমো। ওর ও দেখ ও কিরকম চালু, দেখ ও কিন্তু নিজে করছে না, তোকে দিয়ে সব করাচ্ছে। নোংরা জিনিসগুলো করবে না অগ্নিবেশ। নো নো, আমাকে যদি ভালোবাসিস হ্যাঁ করবি না, যদি আমাকে ভালোবাসিস করবি না। যা শুয়ে পড়। এখনো ব্রাশ হয়নি? যা 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 ব্রাশ কর। ব্রাশও করিয়ে দিতে হবে। চ কর, তো সব করিয়ে দিতে হয়। হ্যাঁ বাবু কোথায় ছিল? ও ঘরে ছিল, ভূতের ভয় দেখিয়ে পালালো, খেলনা আনতে গেছিল। তুই বড্ড মানে বাজে ছেলে। আমি কোথায় কাঁদিয়েছি? স্বামীকে নালিশ করতে হবে ওর, দাঁড়া তো। খেলনা আনতে গেছিল, ভূতের ভয় দেখিয়ে দেখিয়ে এই ঘর থেকে। আর তুই বা ভয় পাচ্ছিস কেন? তুই তো জানিস ও করেছে। চুপ কর, এই ভিডিও করছি কিন্তু। এরকম করে ভয় দেখিয়েছিল তো অগ্নিবেশকে, আর অগ্নিবেশ ওর ঘর থেকে ভ্যাঁ ভ্যাঁ করে কাজ। প্লিজ স্টপ, সত্যি করে শিয়াল চলে আসবে। মর্নিং, তো সকাল সকাল আমার চলছে দেখো ব্লগ এডিটিং। এই ফোনেই করছি ব্লগ এডিটিং, যেটা এখন ক্যামেরা করছি। এটাতে চলছে ইনসাইড আউট ব্লগস। আর এখানে দেখো আজকে খাচ্ছি হলো মুড়ি ভাজা, একটু মি টাইম করে নিয়েছি মুড়ি ভাজা। দেখো কারে কারে এখন মুড়ি গরম করে খাও, বর্ষার দিনে কিন্তু বেশ ভালো লাগে। আমি চানাচুর নিয়ে নিই, একটু পেঁয়াজ, একটু আদা, একটু লঙ্কা নিয়েছি। এ দেখো ভালোই লাগে কিন্তু মাঝে মধ্যে খেতে। খাবার কি এটা এনেছিস? ও যা ভালো লাগে নিয়ে আসা। আমার যারে বটলটা নিয়ে এখানে রেখে দিয়েছিলি। চল টিফিন বক্স বন্ধ কর। হানিবি আইফেল পার্কটা ধরেছিলাম, মানে পড়ে গেছে। কালকে পরশু দুদিনই থাকবো না, রেড নিও না। রেডটা দেখে নিতে হবে। আমরা এরকম দিনটা দিন একটা চিপসের প্যাকেট একটা। কোন চিপস? পাপা কোথায় গেল? বাড়ি নিয়ে চলে যাবো। ঠিক আছে।
গরম জল ঠেলাঠেলি করবি না। ম্যাঙ্গো স্টিকে হবে। ভালো মানে ভিউটা খালি দেখো, দারুণ আছে। বলছে সেরকম করবে। ছুটি হয়ে গেছে, অগ্নিবেশ এখানে বসে খাচ্ছে। ওয়াই টিফিন খাচ্ছে। এক্সাম হয়েছিল, ভালো খাওয়া হয়নি, দুটো এক্সাম হয়েছিল। কি এক্সাম? ছুটি হয়ে গেছে, এখানে খাচ্ছে ব্রেকফাস্ট। বাট অগ্নিবেশ এখনো ব্রেড আর চিজ খেয়ে যাচ্ছে। পরে খাবি, চিজের নেমে খাচ্ছে না অগ্নিবেশ? রেখে দাও, রেখে দাও, পরে খাবে। বাড়ি আসতে আসতে তাড়াতাড়ি কর, পাপা অফিস যাবে তাড়াতাড়ি। আবার রেনি ডে, আবার খিচুড়ি, আবার এখনো মেড আসেনি, আজকে 4th ডে চলছে। তো একদম ফর শিওর খিচুড়ি হবে। খিচুড়ির জিনিসপত্র নিয়ে চলে এসেছি। চলো কেন হতে যাবে? পড়ে আছে চিজ ব্রেডের ওপর। ও যে কখন খাবে, সেই সকালে ব্রেকফাস্ট করতে নিয়ে গেছিলাম তখন থেকে শুরু করেছে। তাড়াতাড়ি কমপ্লিট করো, আমি এসে কিন্তু পড়াতে বসবো। 15 মিনিটস পড়াচ্ছি, তাড়াতাড়ি শুরু কর, শুরু কর। এখনো কালার বক্সই খুলিস নি, পেন্সিল বক্স খোল। আগে কালারটা করে নিবি, সরি আগে ড্রয়িং করবি, তারপর কালারিংয়ে যাবে। আগে কালার করতে হবে না, আগে একটা আঁক বুদ্ধা। চ তাড়াতাড়ি আগে ড্রয়িং হোমওয়ার্কটা কমপ্লিট করুন। হ্যাঁ যেরকম পারবে, কিন্তু আঁকাই তো আছে, ওরকম দেখে দেখে আঁকবে, তারপরে পড়তে বসাবো। কালকে কি এক্সাম মনে আছে? ঠিক আছে কর, আগে কালার করবি না, আগে একটা আঁক পাশে, আস তারপর কালারে যাবে। চলো 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 তাড়াতাড়ি করো, আমি কাজ বেরিয়ে আসি, ঠিক 15 মিনিটস সব টাইম আছে। চলো বাই। বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি এই প্রথম বোধহয় সকাল থেকে সামনাসামনি কথা বলছে। অগ্নিবেশের আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, ওদের ইন্টার স্কুল কিছু কম্পিটিশন আছে সিনিয়র সেকশনের, ওর জন্য এক্সাম হয়ে একেবারে 10টার মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে। গৌতম ইন্ডিয়ান ব্লগার রুবি তো সকাল থেকে তো সামনাসামনি কথা বলা হয়নি, এই প্রথম এলাম ক্যামেরার সামনে। মানে হাসবো না কাঁদবো আমি বোঝাতে পারছি না, মানে কি বলবো। অগ্নিবেশের তো আজকে এক্সাম ছিল, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে 10টার মধ্যে, বিকজ ইন্টার স্কুল সিনিয়র সেকশনদের কিছু কম্পিটিশন ছিল। পিছনে মেসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, গৌতম ইতিমধ্যে ব্রেড অমলেট বানিয়ে দিয়েছি, খেয়ে অফিস চলে গেছে। এবার ব্যাপারটা হলো যে আমি তো 3 দিনের বেশি হয়ে গেল মেড আসছে না, মেড আসছে না গল্প করছি, উইকেন্ডসে ঘুরে ঘুরে বেরিয়েছি, যতটুকু কাজ না করার করেছি। আর কালকেও বাইরে খাওয়া হয়েছে, পরশু দিনও বাবার বাড়িতে খাওয়া হয়েছে। এবার ব্যাপার হলো আমি মবিংটা, শ্বশুরমশাই এসেছিলো বলে পোছাটা একটু মব লাগিয়ে নিয়েছিলাম, জামা কাপড় ঝাড়ু এগুলো করেছিলাম। এবার বর্তন তো আমি তোমাদের বলেছি, আপডেট দিয়েছিলাম যে রান্না করবো না বলে বর্তন করছি না, যেটা দরকার ধুয়ে ধুয়ে নিচ্ছি। তো 3 দিন ধরে আমি অ্যাজ ইউজুয়াল ডাম্প করে গেছি বর্তন। কথায় আসি, তো আমি ভেবেছিলাম যে আমার হেল্পিং হ্যান্ড যে মসিকে জব্দ করবো, ও একদিন বলে 3 দিন কাটিয়ে চলে এসছে।
তো বর্তনগুলো আমি বর্তন অত ভালো করতেও পারি না, বর্তন ঝাড়ু পোছাতে আমি একেবারে মানে কি বলবো মানে একেবারে পারি না, আমার ভাতও লাগে না, আমি করিও না খুব একটা। তো যাই হোক আমার যেগুলো প্রয়োজন হচ্ছিল আমি ধুয়ে দিয়ে নিচ্ছিলাম। আর আমি ভাবছি ও যেরকম এরকম বলে গেছে, আমাকে ব্লাফ করেছে, একদিন বলে 3 দিন কাটিয়ে এসছে, তো বর্তন জমুক। এখন তো রসইও হচ্ছে না, লাগছে না, প্রপার যে রান্না হচ্ছে না, একটু ব্রেকফাস্ট হলো, ধরো উইকেন্ডসে বাইরে বাইরেই খাওয়া হলো, বাড়িতে খাওয়ালো হচ্ছিল না, তো যেটুকু দরকার করে নিচ্ছিলাম। এবার জমিয়েছি যে ও এসে করবে বলে। এবার কালকে রাত্রেও ফিরে গেছে, ওর স্টেশনেও চলে এসছে, বাড়িতে চলে এসছে, দিয়ে ওর বাড়ির কেউ একজন যার সাথে ওর প্রবল ঝগড়া, মানে দেবার টাইপ, তো প্রবল ঝগড়া কিছুদিন আগেও মানে আমাকে বলছিল ওর নামে কমপ্লেন করতে, ওর সাথে পুলিশ স্টেশনে যেতে, সে এখন গেছে হলো মারা। মানে বুঝতে পারছো, তার মানে আজকের দিনটাও সারাদিনও আসবে না, কালকে ও বলেছে ফর শিওর আসবে। কিন্তু ব্যাপার হলো আজকে তো মানডে, আমাকে তো প্রপার কুকিং করতে হবে, ব্রেকফাস্ট। আমি আর অগ্নিবেশ দেখলে ইনস্ট্যান্ট ওর খিদে পেয়ে গেছিলো অফিসে, মানে স্কুলে তো আজকে টিফিন হয়নি, ইনস্ট্যান্ট ওর খিদে পেয়ে গেছিলো বলে বাইরে খেয়ে এসেছি দুজনে। গৌতমকে ব্রেড অমলেট বানিয়ে পাঠিয়ে দিয়েছি অফিস। তো এবার লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এগুলো তো আমাকে বানাতে হবে, তার জন্য তো বর্তন ক্লিন করতে হবে। তো আমার মাথায় পড়েছে হলো বাজ। তার মধ্যে গৌতম তো যেন ফ্রুটস খায় সারাক্ষণ ধরে, ফ্রুটসগুলোর খোলা বর্তনের মানে যে সিঙ্কের মধ্যে ফেলেছে, তার মধ্যে সেই ছোটো 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 টাইপ পোকা হয়, বাইরে সারাক্ষণ কনস্ট্রাকশন হচ্ছে আর আবার সেই পোকাগুলো চারিদিকে ভরে গেছে, ওই ছোটো 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 পোকা, মানে এত ইরিটেটিং লাগছে আমার। অগ্নিবেশকে তো ড্রয়িং করতে বসিয়ে এসেছি, বাট শুধু তো ড্রয়িং করালে হবে না, কালকে 2টো পরীক্ষা আছে, ইভিএস আর একটা ওই জিকে শর্ট, তো করাতে হবে, একটু দুপুরে পড়াতে হবে। তো বারবার যাচ্ছি, ওকে দেখে আসছি। ইনিশিয়াল আগে বাসনটা মাজি, তারপরে ভাববো কি করবো না করবো। খিচুড়ি করবো ফর শিওর, ইজিও আছে, আর অগ্নিবেশও খেতে ভালোবাসে, আরও কিছু সাইড ডিশ না হলেও চলো। বাট দ্য ব্যাপার হলো আমি পুরো কেস খেয়ে গেছি, উইকেন্ডস এত ভালো করে কাটিয়ে এবার উইকেন্ডসের পর চাপটা তো নিতে হবে, তাই না? আর সত্যি মানে ওই জন্য বলে কোনো কাজ ফেলে রাখতে নেই। আমি যদি একটু একটু করে রোজই একটু একটু করে নিতাম বর্তন, আমার তো এরকম প্রবলেমে পড়তে হতো না। তো যাই হোক চলো পুরো ক্লিন করি, ক্লিন করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ক্লিন করার পর আমি আর অবস্থায় থাকবো না ভিডিও করার মতো, তাই আগেই একটু আপডেট দিয়ে দিলাম। আর এই জায়গাটা ক্যামেরা না দেখালেই নয়, আমরা মানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কাজ করি বলে, ব্লগ করি বলে দেখো আমরা দেখাচ্ছি। মানে আমার তো মনে হয় সবার বাড়িতেই এরকম একটা কর্নার থাকে, এরকম একটা সোফা কিংবা এরকম একটা চেয়ার থাকে যেখানে সব জামা কাপড় ডাম্প করা থাকে সবসময়। তো মানে এটা তো বাড়ি, আর এটা তো কোনো হোটেল নয় তো সবসময় টিপটপ থাকবে। তো এরকম সিচুয়েশন বোধহয় সবারই আসে লাইফে। তো তোমাদের কারা কারা রিলেট করতে পারছো অবশ্যই পিং করো, কমেন্ট করে জানিও। আর এইটুকু আমি তোমাদের বলে দিচ্ছি যে লাইফ যেমন আনসার্টেন, কাজের বউ হেল্পিং হ্যান্ডরাও কিন্তু সেরকমই আনসার্টেন। ওদেরকে জব্দ করার কথা কখনো ভেবো না, তুমি নিজে জব্দ হয়ে যাবে। আর কাজ কখনো ফেলে রেখো না, সংরক্ষণের কাজ তখন করো না। চলো এগুলো ক্লিন করে লেটস গেট ব্যাক টু কুকিং। আর আমার রাগটা হচ্ছে গৌতমের জন্য। গৌতম দেখো এখানে সব খেয়েছে, মানে এই যে শশার খোলা, কলার খোলা, পাইনাপেল খেয়েছে, পাইনাপেলের খোলা, ওগুলোকে না আলাদা করে আমি রাখি। তো ওখানে না অনেকে ও সেই দেখো সব বর্তনের মধ্যে রাত্রেবেলা খেয়েছে, এরকম করে ফেলেছে, কি বলবো। চলো কাজ মেটাই। ব্যাগ দেখো খিচুড়ি একেবারে বসিয়ে দিয়েছি, গাজর আলু আর কুমড়ো দিয়ে বসিয়ে দিয়েছি। মানে একটুখানি ফিলিং না হলে সবজি করার তো আমার কিছু প্ল্যান নেই, এই দিয়েই চালাতে হবে। এই ব্লার হয়ে যাচ্ছে ওই ধোঁয়াতে। আমার এখনো কিচ্ছু কাজ শেষ হয়নি। এখানে একটু আলু আর একটু বেগুন কেটে নিয়েছি। বাঁধাকপি করার ইচ্ছা ছিল, বাট আমি যে গতিতে এগোচ্ছি, আর ওইদিকে আজকেই অগ্নিবেশের বললাম তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, ডাক তো আসছে বারবার, তো মনে হচ্ছে না একটু স্ট্র্যাটেজি করে না যদি কাজ করি, আমি গৌতম অফিস থেকে এসে যাবে তখনও আমার বোধহয় রান্নার রটাও হবে না। ওই জন্য দেখো এখনো কিন্তু কিছুই বাসন মাজা হয়নি, একটু সর্ট আউট করেছি। এই যে যেগুলো আমার লাগবে না হট প্যাক অ্যান্ড অল, সেগুলো সব এই যে এইখানে সিলিন্ডারের এখানে নিচে যে প্যাসেজটা আছে ওখানে ডাম্প করে রেখে দেবো। যেগুলো লাগবে কয়েকটা বাসন ধুয়েছি, মানে আমার কাছে রীতিমতো 4 দিনে সব থালা টালা শেষ। মানে আমাদের তো এখানে ট্রান্সফারেবল জবে, মানে সেরকম অত তো বর্তন নেই। আর যেগুলো ভালো বর্তন সেগুলো বারও করি না ফ্র্যাঙ্কলি, মানে আমার গ্যাসটা ভাঙা, ফ্রিজটা ভাঙা, এইসব নিয়ে এখানে চালাই। একটা কড়া মেজেছি, কড়াটা মেজে ওখানে এটাকে ফোড়ন দেবো, ঘুগনি এই এটাকে কী বেশ বলে, আরে বলো নিয়েছি, ওতে এগুলো আলু আর বেগুনটা ভেজে নেবো, দিয়ে অগ্নিবেশকে তো আগে টাইম মতো খাওয়াতে হবে। আর এইটা খিচুড়িটাকে ফোড়ন দিয়ে দেবো, আর বাদ বাকি কড়া টড়া সব ভেতরে দিয়ে দেবো। মানে আমি এত ভুক্তভোগী, আমার না ওপেন কিচেন খুব পছন্দ ছিল। আমি ভেবেছিলাম নিউ টাউনে কী করবো, মানে একটা ব্রেকফাস্ট কাউন্টার টাইপ করবো, একটা ওয়ালের কিছুটা পোর্শন ভেঙে। গৌতম যদিও না করছিল, বাট সত্যি এইবারে যে এক্সপিরিয়েন্স হলো একেবারে বিগ নো। একবারে যদি মেড না আসে, দরজা একটা বরঞ্চ লাগাবো কিচেনে, শার্ট করে রেখে দেবো দরজা। আর এটাতে দেখো ওপেন, তো দেখো কি বাজে লাগে, ড্রয়িং রুমের সাথে যেহেতু কালেক্টেড,
কেউ এলেই এত বর্তন ওপরে পড়ে আছে, এরকম মেসি কিচেন দেখতে যে কি বাজে লাগছে, নিজেদেরও কি খারাপ লাগছে। তো যাই হোক চলো খিচুড়িটা কমপ্লিট করবো। ভেবেছিলাম বাঁধাকপি করব, বাট বাঁধাকপি করার মনে হয় না টাইম হবে, বিকজ অগ্নিবেশকেও দেখতে হবে, কালকে একটা মেইন সাবজেক্ট ইভিএস পরীক্ষা আছে, আর বাদ বাকি প্রজেক্ট সাবমিশন আছে। আজকে তো ইংলিশ 1 অল ছিল, কাল থেকে মেন এক্সাম শুরু হচ্ছে, ইউনিট টেস্ট। তো যাই হোক ওকেও একটু দেখতে হবে, তো একটু ওই আলু বেগুন ভাজা আর খিচুড়ি ওইটাই করে রাখবো। টাইম হবে না বিকজ, আর এইটাই হবে 3 বেলার মানে ইভিনিং স্ন্যাক্সেও এটা দেবো গৌতমকে। খিচুড়ি আমাদের সবাইয়ের ভালোবাসা, রাত্রেও ডিনারেও ওটা খাবে, আর অগ্নিবেশকে লাঞ্চেও ওটা খাইয়ে আমিও এটা লাঞ্চ করে নেবো। তো এই পরিকল্পনায় আমি এখন এগোচ্ছি, চলো। আর মানে বাইরে যা ওয়েদার, মানে আমার কাজ করতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে খালি গান শুনি ও মানে কী বলবো, মানে এটা রিল্যাক্স করার ওয়েদার, নট কাজ করার ওয়েদার। তার মধ্যে আবার আমার মাথায় চেপেছে এত কাজ। চলো খিচুড়িটা কমপ্লিট করছি, পরের ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা প্রচুর লম্বা হয়ে যাবে, এডিট করারও টাইম পাবো না, অগ্নিবেশকে খাওয়াই আগে, তারপর এডিট করে ছেড়ে দেবো। তারপরে সেকেন্ড পার্টটা আবার প্রসিড করছি যে কীভাবে কী কমপ্লিট করলাম, এটা ফলো করে রেখো। রাত্রের মধ্যে চেষ্টা করবো এডিট করে পেজ থেকে কিন্তু দিয়ে দেওয়ার। তো আফটার আ নাইস সানডে, এরকম যে নাইটমেয়ার আমার জন্য অপেক্ষা করেছিলাম সত্যি কথা ভাবিনি। আমি সিকিউরিটি দাদাকে বলে রেখেছি, মানে আজকে লাস্ট ডে, আজকে অবধি আমি ওয়েট করবো, যেহেতু বলে গেছে একজন মারা গেছে, ওয়েট করবো। যদি কালকে না আসে আফটারনুনের মধ্যে, আমি বলেছি যে কোনো কাজের লোক পাবে উঠিয়ে রাস্তা থেকে আমাকে পাঠিয়ে দেবে, আমার চলবে। মানে ঘরগুলো তো মানে পরিষ্কার রাখা দিয়ে তোমার কথা, মানে অত স্কিলফুল লোক আমার দরকার নেই, জাস্ট মবিং ডাস্টিং বর্তন ভালো করে দেবে, তারপরে দেখবে ম্যানেজ করা যায়। বাট এগুলো না, মানে এগুলো না করা থাকলে কুকিং মানে একদম নাইটমেয়ারের মতো হয়ে যাচ্ছে আমার। তারপরে একটা টডলার আছে সাথে, সে আবার এরকম মানে কি বলবো, একটা হনুমান বলতে পারো, একটা ছোটোখাটো। তো চলো বাই ফর নাও, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। কিপ ফলোইং মঙ্গো ইন্ডিয়ান ব্লগার রুবি। সবাই খুব খুব ভালো থেকে সবাইকে ভালো রেখো, আর সবসময় পজিটিভ থাকো যে কোনো সিচুয়েশন। জানি এটা বলা সহজ, যতটা করা অতটা সহজ নয়, বাট স্টিল ট্রাই। আর সবাইকে ভালো রেখো। বেগুন ভাজা হচ্ছে, লাস্ট দুটো বাকি, আর বেগুনটাও দেখো না আমার কপালের মতো, মানে বাইরেটা এত সুন্দর ছিল, দিয়ে আর্ধেক পোকা বেরিয়ে গেছে। যাই হোক বেগুন ভাজা হচ্ছে, আর এখানে খিচুড়ি, ফোড়ন দেওয়া ডান, আলু ভাজবো আর কুমড়ো। আমি ওকে কী প্যাটার্নে পড়াই, আমি ওকে এরকম কোয়েশ্চেন পেপার বানিয়ে দিই, এই যেমন 46 খানা এখানে হয়েছে। কি হলো রে, তুই সোজা হয়ে বস। ও যাই হোক 47 খানা হয়েছে কোয়েশ্চেন্স, মানে চ্যাপ্টারের ভেতর থেকে পুরো থরলি ওকে পড়ানোর পর প্রথমে স্কুলেরগুলো করাই, তারপরে চ্যাপ্টারের ভেতর থেকে আমার যত মনে হয় যে এগুলো আসতে পারে এরকম মার্ক করে ওকে পড়াই, আর কোয়েশ্চেন পেপারে সেট করে রেখে দিই। তাই তখন মার্ক করে দিই, গো থ্রু করাই যখন চ্যাপ্টার, এরকম মার্ক করে রেখে দিই। পরের দিন দেখাবো, এখন দেখো আমি এইসব করছি বলে ও একদম বসে আছে স্ট্যাচুর মতো। পরের দিন দেখাবো, তো এরকম পুরো এই ওয়াটার অ্যারাউন্ড আজ থেকে আমি 47 খানা কোয়েশ্চেন্স হয়েছে, তো 47 খানা কোয়েশ্চেন করিয়ে ওকে এরকম ভেতরটা পড়িয়ে লিখতে দিই। তার আগে করাই হলো স্কুলে যে কোয়েশ্চেন্সগুলো মানে এই মিনিংস অ্যান্ড কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো স্কুলে যেরকম লিখিয়ে দেয় সেগুলো করানোর পর এবার ভেতর চ্যাপ্টার গো থ্রু করিয়ে, চ্যাপ্টার থেকে হয়তো 2 কি 3টে আসে, বাট স্টিল চ্যাপ্টারটাকে গো থ্রু করিয়ে এরকম কোয়েশ্চেন পেপার সেট করিয়ে করাই। অনেকটা হেল্প পেয়েছি। তোমরা এই প্যাটার্ন ফলো করতে পারো, বিকজ ওদের র্যান্ডাম গো থ্রু করালে না চ্যাপ্টার, যতই হোক ও মনে রাখতে পারে না, আমি দেখেছি, যতই হোক ক্লাস 2 তো এই চ্যাপ্টার থেকে যদি তোমরা কোয়েশ্চেন বানিয়ে ওরকম কোয়েশ্চেন পেপার সেট করে রাখো, তো তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়। কি হলো, ভোতরের মধ্যে তাকিয়ে আছিস কেন? আর এত বাজে হ্যান্ডরাইটিংয়ে লিখছে, না হ্যান্ডরাইটিং দেখানোর মতো না। চল ওঠ, লেখ, ওঠ রে। একটা লিখছে 2 মিনিট বসে আছে, 2 ঘন্টা ধরে ও 40 খানা কোয়েশ্চেন লিখলো। তাড়াতাড়ি চলো ব্যাক টু কুকিং, আমি যাই রান্নায়, এটা কমপ্লিট করে রাখবি। Get water from many sources. There are 2 main sources, natural and man-made. Some sources of water are rivers, ponds and wells. স্পেশাল লাঞ্চটা বেড়ে নিই, খিচুড়ি অ্যান্ড আলু ভাজা। বেগুন অতটা খেতে চায় না, এখন পড়ছেও, ডিস্টার্ব হবে। দিয়ে যাবে একটু ঘি, তারপর খেয়ে নাও, তারপর পড়বে। ঘি দিয়েছি, ঘি আছে? হ্যাঁ, তুই লেট না, তো আমি খাইয়ে দিচ্ছি, পড়তে হবে না এখন। ঘি দেখে মুখটা দেখো না, একটু হাস। আপনি হচ্ছে ফেভারিট কিন্তু। না না না, একটু হাত করবি না। হ্যালো,
ঠিক আছে, লেখো লেখো লেখো, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা লেখো, আমি খাইয়ে দিচ্ছি। ফ্রম অফিস, জিম যাবে বলছে, খাবে না, অল্প একটু দিয়ে দেখি। খিচুড়ি ঠিক খেয়েই নেবে। তুই না পড়ে এসব করছিস না? আরে নাও গো, হাতে গরম লাগছে আমার। চাদরটা কি করে রোজ রোজ। এখনো অঝোরে বৃষ্টি হচ্ছে, দেখো সন্ধে হয়ে গেছে, তাও সারাদিন জুড়ে আজকে বৃষ্টি হলো। নাকি বলছিলে খাবে না, হ্যালো কি গো? এগুলো কি ভাল লাগে, আবার বন্ধ করেছিস কেন? বাড়ির লোক আমার বউ নেই, কে চোখ আজকে মিটিং ছিল গো, ডেকোরেট করার কিছু যদি অনেক কিছু বাকি, ওখানে এই কটা পেলাম। মানে কাজ মিটলো না, এখনো চার্টগুলো পেলাম না। চার্টগুলো দেখতে হবে, নাহলে সাইবার ক্যাফে থেকে ছবি ডাউনলোড করাতে হবে। এখন ইউনিফর্ম, পিটি ইউনিফর্ম হয়ে গেছে ছোট, এই কদিনের জন্য আবার হাউস ড্রেস কিনতে হবে, স্পোর্টস শু কিনতে হবে, আর সব আমার ওপর। এবার শুজ, পিটি টু শুজও ওর বাবার জুতো পরানো কাজ রোজ। ওর বাবার, ওর কোনো অসুবিধা হচ্ছে না, ওর বাবার নাকি পড়াতে অসুবিধা হচ্ছে। ওকে আমি নিয়ে আসিনি বৃষ্টিতে, জুতোর মাপ এনেছি। চলো এখন গিয়ে আবার প্রজেক্ট করতে বসতে হবে, প্রজেক্ট সাবমিশন আছে। স্টক একটা নেওয়ার ছিল, এসছে স্টক দেখছি, বাট ওর জুতো নিয়ে প্রচুর ঝামেলা। ও নিজের চয়েস হয়ে গেছে এখনই, বুঝেছো তো? ওকে নিয়েই আসবো আজকে। যাই, আজকে প্রচুর কাজ, টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই, মুডও নেই যে কিছু দেখবো, উইন্ডো শপিং করবো, তারও একই তো হয়েছে নাকি? একই তো দুটো ওভার। দুপুরে রিভিশন কমপ্লিট করে ফেলেছি, এখন প্রজেক্ট নিয়ে বসবো। আর একটা কোয়েশ্চেন পেপার সেট করে এসেছি, ওর বাবাকে তো বলেছি যে বসিয়ে লেখাতে। জানি না, ওর বাবার উপর আমার কোনো ট্রাস্ট নেই, ওই জন্যই তাড়াহুড়ো করছি। আমি প্রজেক্ট বানাবো আর ওকে বসিয়ে কোয়েশ্চেন পেপারটা সলভ করাবো। 20 মার্কসের পরীক্ষা, বাট স্টিল বোঝোই তো, বাচ্চাদের রিভিশন না করালে সব ভুলে যাবে। থ্যাঙ্কফুলি বৃষ্টিটা কমেছে। রেইনকোট এনেছি, বাট রেইনকোট পরা ইজ ভেরি আনকমফর্টেবল। ছাতা নিয়েও আমি হাঁটতে পারি না, ওই জন্য হেলমেটটা পরে নিচ্ছি। এখনও সাইবার ক্যাফেতে দাঁড়াবো, আর দাঁড়াবো হলো কি নাম, ওই স্টিকার্স, মানে ফ্রিডম ফাইটার্সদের স্টিকার নিয়ে যদি কোথাও পাওয়া যায় দেখি। কাজ নিয়ে বেরিয়েছি, তার মধ্যে গৌতম মানে প্রায় 15 বার ফোন করছে, 14 বার ফোন করছে। আমি ভাবছি কি না কি ইম্পর্টেন্ট ফোন করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছি। এই বৃষ্টির মধ্যে, চারিদিকে বৃষ্টি, মানে একটা কি বলবো,
ওই জন্য না আমি আমার ছেলেকে আমার সাথেই নিয়ে আসি। মানে ওর ওপর ভরসা করে রেখে আসা মানে আমারই আরও অসুবিধা। আর সোলার সিস্টেমেরও যদি কিছু থাকে দেবেন। দোকান করা হয়ে গেল, এটা 3rd নম্বর। একটাতে 2টো ফ্রিডম ফাইটারদের ছবি পেয়েছি, দেখছি এখানে পাই কি। বলছি ফ্রিডম ফাইটার্সদের ছবি হবে এমনি প্রজেক্টে লাগাবো না? একটু বড় সাইজ বড়। হ্যাঁ ওরকম 5টা যে কোনো না, 2টো আমার কাছে আছে, আরও 3টে। হ্যাঁ গান্ধীজি পেয়েছি আমি। হ্যাঁ নেতাজি সুভাষ আর গান্ধীজি পেয়েছি, ভগৎ সিং ওরম 3টে আরও দিন। নেতাজি পেয়েছি, রবীন্দ্রনাথ পেয়েছি। তাহলে এই 5টা নিলাম। আর এটা কি আছে বাট এখন খোঁজাখুঁজির টাইম নেই, গ্লুও নিয়ে নিলাম, এটাও পেয়ে গেলাম। যাক কাজ এটা গেছে তো দিয়ে দিন, একটা গামটাও দিলাম। বেশ তাড়াতাড়ি, অত টাইম নেই। কান্নার কি আছে? কি হলো বাচ্চাদের মতো করো না। এই দেখো ওই যে খেয়েছিল, 25 বার ফোন করছে আমাকে। এদিকে এটা পর্যন্ত বেসিনে পর্যন্ত রাখিনি, আর অগ্নিবেশকে কিচ্ছু করাইনি। এখন আমাকে বসে বসে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, আর ওকে কোয়েশ্চেন আনসারগুলো থরলি রিভিশন করাতে হবে। আরে বাচ্চারা যতই আগে পড়ে থাকে, রিভিশন না করালে ওরা তো সব ভুলে যাবে। চলো, ফুল মেনু তোমাদের দেখানো হয়নি, চলো ব্যাক ক্যামেরা দিয়ে একটা দেখিয়ে নিই। আর কিচ্ছু করবো না, জাস্ট এবার অগ্নিবেশের কাছে বসবো। মানে ওর বাবা চেঁচিয়ে পাঠিয়ে দিল, আর ওর বাবাকে কোনো রকম হেল্প করবো না, অ্যাটেন্ড করবো না। চলো, মানে বাচ্চাদের কাছে না বসলে দেখবে ওদের মানে হয় না ঠিক। আমি ওদেরও তো ভুক্তভোগী, আমার তো রাত্রে জেগে মাকে বসে থাকতে হতো। আর ও যেমন এরকম মেমোরাইজ করছে না, মানে আমার ছোটোবেলা থেকে অভ্যাস যে আমি চ্যাপ্টার গো থ্রু করতাম, আর মানে গো থ্রুই করতাম। যেরকম ছোটো ছোটো করে আমি কোয়েশ্চেন্স বানিয়ে দিয়েছি, ওরকম কিন্তু আমার মা মানাতো না। আমাদের গো থ্রু করতে বলতো, ওর ভেতর থেকে কোয়েশ্চেন্স আসতো, লিখতাম। এবার একদম ছোটোবেলায় কী করতাম, ওর মতো করতাম কি আমার মনে নেই, বাট আমার যখন থেকে মনে আছে আমি চ্যাপ্টার গো থ্রু করতাম। ওই স্কুলে যাই আনসার লেখা, সেগুলো আলটিমেটলি আমি করতাম না, চ্যাপ্টার গো থ্রু করতাম। ওতেই মানে যতটুকু মেমোরাইজ হতো, আমি ওই রাটটা মেরে যেতে পারতাম না। ওই মেমোরাইজ হতো, ওটাই নিজের মতো নিজের ওয়ার্ডসে বানিয়ে লিখতাম। তো এইটাই হলো আমাদের পড়ার স্টোরি। বাট আমি এখন, ও তো ক্লাস 2, হি ইজ জাস্ট ওনলি 7, মানে 7 বছরের ক্লাস। আর ক্লাস 2 কী আর করবো বলো? ওই জন্য ছোটো ছোটো করে, মানে ওকে এখন যদি গো থ্রু করে ওরকম রিডিং করে মুখস্থ হবে বলে ছেড়ে দিই, তাহলে আলটিমেটলি কিছুই হবে না। তো ওই জন্য ওকে ওরকম কোয়েশ্চেন্সগুলো বানিয়ে দিয়ে ভেতর থেকে, মানে যদি আসে ওখান থেকেই আসবে, আর কি আসবে। আমি প্রতিটা কোয়েশ্চেন, মানে প্রতিটা পয়েন্ট চেষ্টা করি কভার করার। আমি দেখেছি কিন্তু অনেকটা হেল্প হয়েছে। তো চলো এটা দেখিয়ে, ডিনারটা দেখিয়ে আজকে শেষ করি। আজকে তো ডিনার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক সবই এক। আর কি করবো বলো, এইটুকু লেফট ওভার আছে, রাতে হয়ে যাবে। তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজাটা পরে করেছি। ঘি তো আছে, আর ও যেটা বলি আমি গৌতমের, ও খেয়ে এরকম রেখে দেয়। আর তার জন্য না ছোটো ছোটো পোকা পুরো কিচেনময় হয়ে যায় আমার, ডাস্টবিনটুকু ফেলারও টাইম নেই। না, আর একবারে কমপ্লিট করে নিয়ে তারপরে শোবে, এই তারপরে খেলবে। Protective foods. These foods protect our body from falling ill. Sick, ill দুটোই হবে। আচ্ছা, vitamins and fiber. Vitamins help us from getting ill and keep our body healthy. Keep us healthy. Fibers help us to digest food. আচ্ছা, বলতো who are vegans? Vegans. Vegans are people who does not eat any animal products like meat, fish, milk. আচ্ছা, ওটা পারবি, এটা ছেড়ে দে। Where do we get water from? Name some sources of water. आगे where, हाँ बोल। ना, आगे where do we get water from? Where do we get water from? We get water from many sources. There are two main sources of water: natural and man-made. Sources of water
আর river, lake and pond. এদিকে তাকা, ওর দিকে তাকাচ্ছিস কেন? তো চলো বাই করে দাও। ভালো হবে ইংলিশ এক্সাম? হোপ সো। আরেকটা জিজ্ঞেস করবে? না সব পারছিস তো। রাইট টু মেথডস অফ ক্লিনিং ওয়াটার। The two methods of cleaning. There are two methods of cleaning water, boiling and filtering. ভেরি গুড। ভেতরের কোশ্চেনের আনসারগুলো তো কমপ্লিট হয়ে গেছে। আর কটা বাকি? হ্যাঁ কি আচার? অগ্নিবেশ চলে আয়। কি চাটনি রুটি কই? চাটনি সব শেষ, তুমি তো শেষ করে দিলে। চলে এসো, এটা ছাড়া আর কিছু নেই গো আমাদের কাছে। বলছে সারা বলি অব্দি যাবে। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি আজকে আমাদের মাঝে পেয়ে গেছি একজন নতুন ফুড ব্লগারকে।
তো দিদি আপনার পেজের নাম কি? আমার পেজের নাম বঙ্গ ইন্ডিয়ান ব্লগ। আচ্ছা, আমার পেজের নাম বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি। আমি কলকাতা রিলেটেড, বাঙালি রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করি, লাইফস্টাইল, ঘোরাফেরা, আর অবশ্যইভাবে বাঙালির যেটা ছাড়া চলে না, খাওয়া দাওয়া। তো আমাদের এই প্রচেষ্টাকে কেমন লাগছে আপনাকে? দারুণ লাগছে। আমাদের তো রান্না খাওয়া দাওয়া একটা বড় পার্ট লাইফের। হ্যাঁ, তারই মধ্যে আমাদের সানরাইজ একটা বিশাল অংশ। সানরাইজের গরম মশলা ছাড়া আমরা ভাবতেই পারি না। তো এই চিকেন কারিও শুনেছি গরম মশলা দিয়েই নাকি হয়েছে। সানরাইজের চিকেন মিট মশলা আর গরম মশলা দিয়ে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি খুব ভালো হবে। আর এই সানরাইজের এই প্রচেষ্টাকে সত্যি আমরা খুব মিস জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছেলের জন্য ঘুষ। এসে ওনার আবার অর্ডার দিতে পারস। হ্যাঙ্কাচিপ দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা ওনার ফ্যামিলি সবাই খেতে পারে। ভালো এনজয়। অগ্নিবেশের আবৃত্তি পড়া সব শেষ। রুটি, ঘুগনি আর হরলিক্স খাইয়ে আগে তাড়াতাড়ি ঘুম পাইয়ে দেবো। ওর বাবা বাইরে থেকে আসার আগে ওকে ঘুম পাড়িয়ে দেবো না, ওকে প্রচুর ডিস্টার্ব করে। তাহলে কি এক্সাম অগ্নিবেশ? কম্পিউটার। আর ইউ রেডি ফর টুমরো? চোখগুলো ছোট হয়ে গেছে, এখনই বলছে গলা ব্যথা করছে। একটু হরলিক্স খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবো। এত জল ঘাটে আর কিচ্ছু বলার নেই। প্রচুর জল ঘাটে গো, প্রচুর জল ঘাটে। বলো না। আরাম পাচ্ছ? গরম আছে এখনো? অনেক গরম। খাওয়া ওভার। কম্পিউটারের জন্য রেডি? পারবি তো? মুখে জিজ্ঞেস করলেও পারবি উইথ স্পেলিংস? আচ্ছা, হোয়াট ইজ ই-লার্নিং? Education through computer is known as e-learning. Write any two impacts of computers in our daily life. The two impacts আচ্ছা, এক সেকেন্ড কি করছিস তুই এটা? মানে পড়াশোনাটা খেলার জিনিস নয়, প্লিজ। তোর না ভাগলে আর লাগলে আমি জিজ্ঞেস করবো না। বল, তোর ভালো লাগছে না লাগছে না? The two impact of computer in our daily life are it helps us to type documents quickly. তারপরে বলো না, তুই এখনো কালকে এক্সাম দুবার লেখা হয়ে গেছে, তাও তুই করে বলছিস। না, স্মুথ বলতে হবে, এরকম তো না যেখান থেকে যেখানে জিজ্ঞেস করে বলতে হবে। বলতে যাও আরো তো টাইপ করে দাও। It can না, এত আমি দাঁড়াবো না, তাহলে তুই আরেকবার পড়ে নে। না আবার প্রথম থেকে জিজ্ঞেস করছি। Write any two impacts of computers in our daily life. The two impacts of computer in our daily life are it helps us to send and receive messages. It can be used to টাইপ document quickly. এটা দুবার লিখবি, এটা আমি বলে দিয়েছি টাইপটা। তা একটা ওয়ার্ড কেন, একটা কিছু যেন না বলতে হয়। আচ্ছা, রাইট টু ইউজেস অফ কম্পিউটার অ্যাট দ্য প্লেসেস গিভেন বিলো, at home, playing games, sending emails, in schools, keeping free record, making timetable. এখনো যদি এরকম করে বলতে হয় তাহলে আর কোনো কিছু করার নেই। আই এম নট স্যাটিসফাইড, আবার পড়তে হবে। ইন হসপিটালস, performing operation, preparing medical report and making decision, ডিটেক্টিং ডিজিজেস। আরও আর এইগুলো সব পড়, আবার লিখতে দেবো, তারপরে আবার জিজ্ঞেস করবো। চল, কেন হঠাৎ করে কেন? তুই একটু হরলিক্স খাবি, গরম করে দেবো? পুরো তো খেলি না। মিষ্টি ছাড়া করে দেবো? তুমি করে দেবো না, খালি লেকচার। কেন, তুমি কি বাচ্চা ছেলে? হরলিক্স খাবে? নো 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 নো, নিজে করে খাও। আচ্ছা, দিচ্ছি, দাঁড়াও। খালি খেতে হবে না, তোমাকে জনতা দেখতে চায়। বন্ধ করে এটা তুমি পোস্ট দাও তো, তোমাকে জনতা দেখতে যাচ্ছে। মানে দেখ, চা খেতে যাচ্ছে, দেখ
কিছু বলার আছে? পুরো করবো। এরকম করবে না কিন্তু হলো ব্লগে উল্টা পাল্টা বলছে। দাও দেখতে পাওনি ও ঠান্ডার মধ্যে নিচে বসছিল? হ্যাঁ তুই ঠান্ডার মধ্যে নিচে বসছিলি কেন? হরলিক্সটা শেষ কর, হরলিক্সটা শেষ কর আর গুলিয়ে নেবে। গরম করে এনেছি আবার। নাও নাও নাও, মিষ্টিও দিইনি, হালকা মিষ্টি খাবে। আসছি আমি। মিডিয়াম ব্লগার রুবি। তো এই সারাদিনের প্রথমবার আজকে ক্যামেরার সামনাসামনি হলাম। ইট ওয়াজ আ লং অ্যান্ড হেক্টিক ডে। পরস্পর একটা কিছু না কিছু লেগেই আছে। ফোনটাও মাঝে একটু হ্যাম্পার করছিল, তো সব নিয়ে একেবারে ভীষণ একটা হেক্টিক ডে গেছে। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ আজকেও লাঞ্চ শেয়ার করতে করতে ডিনার টাইম হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী করছি বলো তো, কালকেও ওর বাবাকে বললাম যে প্রেশারের ডক্টরখানা নিয়ে ডাক্তার দেখাবো বলে দুপুরবেলা অগ্নিমেশকে পড়িয়ে দিচ্ছিলাম। মানে স্কুল থেকে এসে একটু স্ন্যাকিং নয়, ব্রেড নয়, কিছু ম্যাগি একটু খাইয়ে দিয়ে একেবারে পড়াতে বসিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যের পড়াটা মানে রিভিশনসগুলো না, দেখবে যতই সারা বছর পড়ুক ওই রিভিশনগুলো এক্সামের আগে আগে না দেওয়ালে ঠিক হয় না। তো যাই হোক, ওই লিখিয়ে নিচ্ছিলাম। আর 20 মার্কস করে এক্সাম, 2টো করে চ্যাপ্টার দিয়েছে, মানে বিশাল সিলেবাস, আবার 2টো করে এক্সাম হচ্ছে। তাও তো থ্যাঙ্কফুলি কালকে একটা এক্সাম শুধু কম্পিউটার। তো যাই হোক, ওই জন্য ওকে একটু খাইয়ে ওকে পড়তে বসাচ্ছি। আর এসে যেটুকু পসিবল লাঞ্চ ওইটুকু বানাচ্ছি। আর ওকে মানে যাওয়ার আগে, স্কুল থেকে আনতে যাওয়ার আগে যতটা পারছি কোয়েশ্চেন পেপারগুলো সেট করে যাচ্ছি, একটু আধটু লাঞ্চ বানিয়ে যাচ্ছি। আর দুপুরবেলা জন্য সেরকম কিছু হচ্ছে না, সেদ্ধ ভাত হচ্ছে। আর ও চিংড়ি মাছ ভালোবাসে। আর কালকে তো বৃষ্টিতে তোমাদের দেখালাম প্রন কিনে নিয়েছিলাম অনেকটাই, মিডিয়াম সাইজের প্রনগুলো, যেগুলো সেই এঁচোড় চিংড়ির প্রন কিংবা লাউ চিংড়ির প্রন বলে। তো ওগুলোই ফ্রাই করে দিয়ে দিচ্ছি, ও সোনামুখ করে খেয়ে নিচ্ছে, এই আর কি। তো চলো লাঞ্চ কাম ডিনার মেনু। লাঞ্চ তো এগুলো ছিল না, শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে অগ্নিবেশ আর প্রন ভাজা। তো যাই হোক, আর যেগুলো অ্যাডিশন কুকিং করেছি সেগুলো শেয়ার করবো। তোর আগে চলো অগ্নিবেশের সর্দি ভাব, গলায়ও ব্যথা, একেবারে ফিনিশিং টাচ পরিয়ে তারপরে তোমাদের একেবারে যখন দেরি হয়ে গেছে তারপর লাঞ্চটা শেয়ার করছি। আর আজকে ইচ্ছা আছে গৌতম জিম থেকে এসে যদি বেরোয় চা খেতে, ওই চা খেয়ে আসার আগে আগে অগ্নিবেশকে পুরো ঘুমিয়ে পড়বো। মানে ওকে তো ঘুম পাড়িয়ে দেবো, আমিও ঘুমানোর ভান করবো, যাতে না কি হয় বলো তো, ওর বাবা রাত অবধি জাগে, ছেলেটাকেও রাত অবধি জাগিয়ে রাখে। আর আজকে গলা টলা ব্যথা, কালকে যদি বাই চান্স এক্সাম দিতে না পারে বাজে একটা ব্যাপার হবে। তো চলো ওর পড়া কমপ্লিট করে একেবারে ওকে একটু হরলিক্স খাইয়ে আর খাবার খাইয়ে তারপর একবারে লাঞ্চ মেনু নিশ্চিন্তে শেয়ার করবো। লাঞ্চ আর বলা চলে না, ডিনার মেনু শেয়ার করবো। গৌতম চলে গেছে চা খেতে, এই প্যাকে চলো ফাঁকে চলো, এই ফাঁকে চট করে লাঞ্চটা শেয়ার করে একেবারে অগ্নিবেশকে ঘুম পাড়িয়ে তো গিয়ে এসেছি, বাট আমি না শুলে তো ঘুমোবে না। আচ্ছা ছিল হলো ভাত, লাঞ্চে শুধু অগ্নিবেশই খেয়েছে, আর ঘুগনি ছিল ইভিনিংয়ে গৌতম খেয়েছে একটু, আর অগ্নিবেশকে এইটা দিয়েই ডিনার করিয়েছি। সর্দি ভাব তো, বেশি ভাতটা তার খাওয়াইনি। সাথে আছে হলো একটা মুগের ডাল, এই যে মুসুর ডাল, বেশি পাতলা করে করিনি, মুসুরটা কম ছিল, মুগও মিশিয়ে দিয়েছি সাথে। আর একটু বাঁধাকপি একেবারে মিষ্টি ছাড়াই করে নিয়েছি, বিকজ গৌতম একেবারে স্ট্রিক্টলি মিষ্টি ছাড়া খায়, একটু চিনি দিলেও তরকারিতে খায় না, ওই জন্য আর ঝালও দিইনি। ও যার লাগবে লঙ্কা নিয়ে নেবে, আমরা খুব একটা ঝাল খাইও না, অগ্নিমেশের জন্য আলাদা তোলাতুলির গল্প করিনি। আর এদিকে আছে হলো এগ কারি, দ্যাটস ইট। এটাই হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্সে, আর এটা হয়ে যাবে ডিনারে। আর লাঞ্চে শুধু এই ডালটুকুই আছে, আর সাথে বললাম প্রন ফ্রাই শেষ হয়ে গেছে, অগ্নিমেশকে খাইয়ে দিয়েছি। আর ওর বাবা খাবে যখন একটু কেটে দেবো না। আর ডালটাই শুধু লাঞ্চের আছে, আর সবগুলো তো রাত্রেই খাওয়া হবে। ইভিনিং ওর বাবা একটু বাঁধাকপিটা নিয়েছিল, দ্যাটস ইট। এটাই ছিল আজকের দিন। যে বললামই প্রচুর হেক্টিক দিয়েছিল, আমাদের একটা র্যালি ছিল, তারপর অগ্নিবেশকে আবৃত্তি ক্লাস ছিল, ওখানেও নিয়ে যেতে হয়েছে। তো উইকে একদিনই ক্লাস থাকে, যতই এক্সাম থাকুক বেশ না করারই চেষ্টা করি। তো ওই জন্য ওখানে নিয়ে গেছিলাম, এসে জাস্ট একটু রিভাইজ করিয়েই খাইয়ে দিয়েছি চটপট, দিয়ে শুয়ে দিচ্ছি। মানে ওর না সেই প্রেমের যেমন পূর্বরাগ হয়, ওরকম জ্বরেরও যেরকম পূর্বরাগ হয়, একটু গলা ব্যথা, একটু মাথা ব্যথা, ওরকম সর্ট অফ আছে। তো একটুখানি কাফ সিরাপ খাইয়ে দিয়েছি, আর একটুখানি হরলিক্স বারে খাওয়াচ্ছি। ইভিনিং টাইমেও খাইয়েছি একটু হরলিক্স, এখনও এর সাথে ডিনারের সাথে একটু হরলিক্স দিয়ে দিয়েছি। তো ওকে দেখতেই পাচ্ছ, মানে তাড়াহুড়ো করছি। একটা ভয় আছে হলো গৌতম চলে আসবে, গৌতম চলে এলে অগ্নিবেশকে ঘুমোতে দেবে না। আর একটা হলো অগ্নিবেশকে গিয়ে ঘুম পাড়াতে হবে, ও এক্ষুনি মাম্মাম বলে খালি পায়ে বাইরে চলে আসবে। যতবার ওর পায়ের কাছে ছুটি দিচ্ছি ততবার এই করছে। আর বাচ্চাদের দেখবে সর্দি কাশি হলে না ভীষণ মা সবসময় করতে থাকে। তো চলো বাই ফর নাও, আবার দেখা হচ্ছে কালকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন বাই, সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আবার ঘুম পাড়িয়ে দিয়েছে, ওই টিফিন বানাতে গেছি আর ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার কার্টন টেনে, অগ্নিবেশ ওঠো, মানে দেরি হয়ে যাবে, শোনো চলো এক্সাম আছে, চলো। আবার ঘুমিয়ে পড়েছিলে, সেন্ট্রাল এসি করে রেখে দিয়েছে।
দরজাটা বন্ধ করে, ঠান্ডা মানে একদম বাইরে অব্দি ঠান্ডা চলে যাচ্ছে। খুব বড় নেই, ছোটই তো আছে। বড় সাইজ এগুলো আপনি যেটা দেখে আর ছাড়িয়ে দিতে হবে কিন্তু। ছাড়িয়ে দিলে তাহলে তো হবে। কতক্ষণ? ওই আধ ঘন্টা। আমার ছেলেকে আনতে যাবো। হয় একটু চিংড়িটা সারালে সময় দিতে হবে। তাহলে আমি চলে যাই, ওকে নিয়ে আসছি। আরে ডিম খারাপ হয়ে যাচ্ছে গো, কি করবো বলো তো? বাইরে রেখে চলে গেলাম কিন্তু। হ্যাঁ একটু ভালো দেখে দেবে, দাও না বুঝে। ঠান্ডা জল স্কুল থেকে আনেনি কেন? আর খালি মাছ ওয়েট করে দিয়ে গেছি, চিংড়ি মাছ আলো করে গেছিলাম চিংড়ি মাছটা ছাড়ানোর জন্য। একটা এক্সট্রা প্যাকেট দিয়ে কিরম ভাবে ঝোলাবো, তো মাছটা চিংড়ি মাছটা ছাড়িয়ে দিস। মাছগুলো ওয়েট করিয়ে টাকা দিয়ে গেছিলাম, চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছো। অগ্নিবেশকে নিয়ে পুর হয়ে গেছে অ্যালকমের গেটে, আর অগ্নিবেশে খুব ইচ্ছা করছে স্নান করতে এখানে, তাই তো অগ্নিবেশ? ফুল হয়ে গেছে পুরো। চলো বাড়ি যাওয়া যাক। অগ্নিবেশ কি বাজে দেখো, এমনিতে সারাক্ষণ মাছ খাটে, আর এর বেলা মাছটা নিলি না কেন? নিলি না, সারাক্ষণ মাছ খাটে নিয়ে যা রে। হেভি শয়তান তুই ভাই, সত্যি হেভি শয়তান। আরে আরে দাঁড়া দাঁড়া। ও অগ্নিবেশের মেনু আজকে দেখো, ডাল, কালকের একটু লেফট ওভার বাঁধাকপি আছে, আর মুসুর ডাল সেদ্ধ করেছি, আর চিংড়ি মাছটা নিয়ে এলাম। ওটা একটু চটজলদি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ির মতো করে দিয়েছি। অগ্নিবেশ কি করছো? অগ্নিবেশ স্নান করে বসে গেছে, ওর আইপ্যাডটাকে লক করে বসে আছে, আর এখন আমার এক্সট্রা ফোনগুলো সব বাবার ছেলে সবার দরকার। আর যাই হোক বাইরেটা দেখো, আমি যখন আনতে গেছিলাম পুরো কাঠ ফাটা রোদ্দুর ছিল, ওকে নিয়ে বেশিক্ষণ ওই জন্য ঘুরিনি। আর আরও নয়তো কিছুটা চিকেন টিকেন নিয়ে নিলে না আর বাজার করতে হতো না আমাকে অনেক দিন, অন্তত 4-5 দিন। তো যাই হোক, কিন্তু এই বাইরেটা দেখো এখন সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম ধূপছাও ধূপছাও। চল ওকে খাইয়ে দিই। আনা হয়েছে আজকে মাছের ডিম, আর একটা রুই মাছ নিয়ে নিয়েছিলাম, এটা একটু লইটে, আর সাথে হলো এই ছোট ছোট চিংড়িগুলো আবার এনেছি। চলো শোবে না কেন? কিসের অপেক্ষা? ভালোই এগেছিস তো। তাহলে আমি চট করে মাছের ডিমটা ভেজে দিচ্ছি। হ্যাঁ কেন? আর এটা গুছিয়ে ফেলবে। হ্যাঁ আচ্ছা, কোথা থেকে শিখলি বল গানটা? ক্লাসে না না বল 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 না একটু শোনা। একবার নর্মাল শুনে নাও, তারপরে বলছি। ও টাকা পয়সা সব বেরিয়ে গেল। আচ্ছা বল 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 বলছি বল। नन्ना मुन्ना राही नन्ना मुन्ना रानी हो, देश का सिपाही हूँ, बोलो मेरे साथ जय हिंद जय हिंद जय हिंद जय। কি শেখালো? ওয়াও ভেরি গুড, অনেক সুন্দর। কে শেখালো মানিয়া? কি কি শেখালো না? কে সে বল? 24 স্টুডেন্ট ওই নন্দা মুন্না গানে, আর 24 স্টুডেন্ট হলো না, আর 24 স্টুডেন্ট হলো আর একটা সঙ্গে। তো তুই এগুলো আমাকে এখন বলছিস? যদি গানটা না গাওয়ার ইচ্ছা হতো তাহলে এই সবগুলো তো বলতিস না, যে 24 স্টুডেন্টদের আলাদা গান শিখিয়েছে। এগুলো কি সিঙ্গিং কিছু হবে? কম্পিটিশন হবে? সিঙ্গিং এক্সাম হবে? তো পুরো ইনফরমেশন দে, হাফ হাফ দিচ্ছিস। দারুণ, আমার পিকচার কম্পোজিশন লিখেছে, দুঃখের মধ্যে কম্পোজিশনের জায়গায় এখানে কম্প্রিহেনশন লিখে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, কিতনা চলতা হ্যাঁ। কি লিখেছো? দিস ইজ আ পিকচার অফ পিকক, অফ আ পিকক হবে। পিকক আর বার্ডস। আচ্ছা পিকক ইজ সিট, স্পেলিং ভুল আছে, SEATS মানে বসার সিট, SEEDS। চলো রেক্টিফাই ইট। ইউর রিওয়ার্ড অগ্নিবেশ। একটা নাও এখন, মাছের ডিমের বড়া। অগ্নিবেশ লাভস ইট। হ্যাঁ ইয়েস না? এখন বাঁচাবাচি চলছে কোনটা বড় নাকি। আর দেখো বাইরেটা আবার ক্লাউডি হয়ে গেছে, সকাল থেকে সত্যি খুব মিস করছিলাম ওয়েদারটাকে। হোয়াট অ্যাবাউট পাপা? নেই? অগ্নিবেশে গিল্ট ফিল হচ্ছে না পাপার জন্য যে ডাকলে না? আগে বল, তুই মাছের ডিম কি হলো বল? অগ্নিবেশ একা খাইনি, ও একটু বেশি খেয়েছে, আমিও খেয়ে নিয়েছি, অল্পই ভেজেছিলাম। তারপরে খেতে খেতে লাস্টে এইটুকু যখন বাকি ছিল, কতটা বাকি ছিল, তখন পাপার কথা মনে পড়েছে আমাদের। দিয়ে ভাবলাম এই এঁঠো কাটাটা আর রাখবো, ওকে না কালকে আবার ভেজে দেবো। মানে বাবাকে কি করবো?
আবার খেয়ে নিবি? চল, এখন আমাদের এই মনসুন ওয়েদার পড়ে গেল আবার। টিফিনে বাতার টিফিনে এই দেখো আবার মনসুন পড়ে গেল আর আমাদের ছোটি ছোটি ভুক আবার লেগে গেছে। অগ্নিবেশ আমার ভাগ দিয়েছে ক্রিসপিলার, দেখো 3 দিন ধরে ক্রিসপিলারও খাচ্ছে রেখে 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 রেখে। চ এবার ফাইনালি শুবি তো মুখ ধুয়ে? হ্যাঁ, 2 ঘন্টা পরে। একদম বাড়াবাড়ি নয়, অনেক লেট হয়ে গেছে, 3টে বেশি বাজে। टैटू बनिয়েছি, शो द टैटू। टैटूটা দেখি মার্ক করি, वाओ नजर ना लगे अग्निवेश की बुढ़ी को। এই আমি কত প্রেশিয়াসলি ওটাকে খুঁজে খুঁজে আনলাম। দে চুজ বেরি, নো নো कम कम कम। मैं पूरी करा। মোবাইল পার্টি आ गया, মোবাইল পার্টি। এ বাচ্চাদের রুমে এরা কি করবি? হ্যাঁ, ওহো वाओ। देखो একটুখানি তোমার জলের নেশা কমা। দরকার উল্টা পাল্টা করবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি খা। তো এইভাবেই কাজে আমাদের 3 জনের একেবারে সন্ধ্যে থেকে সারাটা দিন। একটু একটু করে ফুটেজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদেরও আশা করি খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই, শেয়ার করে দিও ভিডিওটা। আমি 4টে তুলে নি বাড়ির জন্য। বাবুর চোখগুলো জল জল করছে। তাহলে একটু পনির থাকলে মানে দারুণ লাগবে। না না, বেশি ঝাল লাগবে, খাস না মানে। খাবারটা তো আজকে জমে গেছে। সো সুইট অফ অগ্নিবেশ, সো সুইট। দেখো পাপা অফিস যাবে, বেচারা ঘুম থেকে উঠে লিভ ডেকে রেখেছে, 3 থেকে 11-এ ডেকে রেখেছে, এটা 12-এ চলে গেল। চলো বাই করে দাও।
যা চলে যা বাবার সাথে, পরের লিফটে চলে আসবি। না না আমি নিয়ে আসবো, আমার গ্রসারি করতে যাওয়ার আছে। যা যা, আমি দুপুরটা নিয়ে আসছি। How is life, Agnivesh? Papa is going for office. You need to study. When you are going to sit for studies? Will you? Please, my dear. দেখছে এখান থেকে পাপা যাচ্ছে অফিস, আর অগ্নিবেশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওই দেখো ফাইনালি অগ্নিবেশের দেখা পেয়েছে পাপাকে। বাই বাই করে দাও এখান থেকে, চলো কাজে লেগা যাক। সিগনেচার আইটেম হলো এইটা, কি মাছ বলতে পারবে? লইট্টা মাছ। আর আগে দিয়ে দিয়ে হলো কড়াইতে পেঁয়াজ, আর মাছটা সেদ্ধ করে নেওয়া হয়েছে অল্প জল দিয়ে, যাতে জলটা মাছটার মধ্যেই শুকিয়ে দেয়। দিয়ে কাঁটাগুলো দেখো আলাদা করে রেখে দিয়েছি, এই যে কাঁটাগুলো দিয়ে রসুন, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর অনেকটা বেগুন দিয়ে এটা একটা চচ্চড়ির মতো হবে। মেন ট্রিক হলো ভাজা ভাজা করা। এখনও যদিও মাছটা যায়নি, এবার যাবে। যতটা ড্রাই করবে তত টেস্টি হবে খেতে। আর স্মেল একটা হয় না ওই মাছের, সেটাও কেটে যাবে।